কিন্তু বলেছিল ওর হাজব্যান্ডের টাকা জল গরম হয় না। আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, হাজব্যান্ডের টাকা জল গরম হয় না। তার মানে প্রাপ্যটা তো শ্বশুরের অংশের প্রাপ্য নেবে, তাই তো? তাহলে যখন শ্বশুরের টাকা পয়সা আছে, তাহলে কেন সে বিপদের সময় বা যখন ওই খনিকারা কেস করেছিল, কেন ও জনগণের কাছ থেকে টাকা ভিক্ষা চেয়েছিল, কেন ক্রাউড ফান্ডিং করেছিল, তাই না? যখন হাজবেন্ডের কাছ থেকে ও ডিভোর্সের পর প্রাপ্যটা আদায় করবে বা ডিভোর্সের সময় প্রাপ্যটা আদায় করবে, মানে অ্যালিমনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কথা বলবো ঘোড়ামুখী সু যাই বলুন না কেন তাকে নিয়ে। কারণ সে এখন মনে করছে সে বেশ ওয়াইটির হট কন্টেন্ট। তা আমি ভাবলাম এই একটুখানি আগুনে আর কি আমিও একটুখানি হাত সেকে নিই আর কি। কারণ আমি দুদিন ধরে ওকে নিয়ে ভিডিও করিনি, কারণ ও যেটা করছে ওটা যে পরিষ্কার নাটক সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে ওর নাটকটা আমার একটু এক্সট্রিম লাগলো, ঠিক আছে? এবং অবশ্যই তার নাটকটা কিন্তু যে নাটক সেটা কিন্তু তার ভিডিওতেই আছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে কিছু কথা বলি। আমাদের সমাজে বলুন বা যেখানেই এখন দেখবেন সিঙ্গেল প্যারেন্ট বা সিঙ্গেল মাদার বা বিয়েতে একটু অশান্তি হলেই অনেক মেয়েরা বেরিয়ে চলে আসছে, এসে নিজের মতো নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তারা সমস্ত কিছু করছে। এই জার্নিটা খুব একটা ইজি নয়, যথেষ্ট কঠিন থাকে এই জার্নি। এবং সঙ্গে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই ধরনের জার্নিতে কি হয়, যারা বেরিয়ে আসে তারা প্রচণ্ডভাবে স্ট্রং হয়। অবশ্যই তাদের পাশে ইনিশিয়ালি তার বাবা মা থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেরিয়ে এসে তারা কিন্তু একাই মোটামুটি তার সন্তানকে মানুষ করছেন, জব করছেন, সব কিছু করছে। এই আমাদের ঘোড়ামুখীও কিন্তু সংসার ছেড়ে বেরিয়েছে, তার হাজব্যান্ড তাকে ছি বাকিটা বললাম না এটা বলেছে তার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে এ সংসার ছেড়ে বেরোনোর পর তার সুহাস্য বদনে সবসময় তার বাবা তাকে থাকে, এবং সে এমনই তার মানে একটুখানিও তার ক্ষমতা নেই যে নিচে গিয়ে একটু বাজার দোকান করার, অথচ কিন্তু সে একা থাকার কথা কল্পনা করে নিয়েছে বা ভেবে নিয়েছে। অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন, আমরা কিন্তু ওকেও, ওর যখন সংসারেও ছিল ওর হাজব্যান্ডের সঙ্গে, খুব কমই কিন্তু আমরা ওকে বাজার করতে দেখেছি। মানে সবজি বাজার, মাছ বাজার, এগুলো আমরা ওকে প্রায় করতে দেখিনি, ওর হাজব্যান্ড করতো। ম্যাক্সিমাম বাড়িতেই হাজব্যান্ড করে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মেয়েরাও করে থাকে। যে সমস্ত মহিলারা ভাবে যে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি একটা আলাদাভাবে আমার জীবনটাকে কাটাবো, তারা তো একটু বেশি ভাবে, তাই না? মানে তারা একটু বেশি স্ট্রং হয়। তো দেখলাম যে তার সেইটুকুও করার মতো ক্ষমতা নেই। এখন সেটা বলতেই পারে এক্সকিউজ হিসেবে যে আমার তো শেরু আছে, সেই জন্য আমি নিচে যেতে পারবো না, আমার পোষ্যটা আছে। কিন্তু পোষ্যটাকে কিছুক্ষণের জন্য মানে কতক্ষণ আর লাগবে? আমার মনে হয় রাস্তার উপরেই আছে, তো সেখানে গিয়ে জাস্ট ওগুলো করাই যায়, ঠিক আছে? এটা এমন কিছু, কারণ বাজার দোকানের জন্য বাবা মাকে উত্ত্যক্ত করা, এটা আমার মনে হয় খুব একটা ভালো দিক নয়। যাই হোক, তার বাবা মা যদিও বলেছে মাও এসেছিল বাজার করতে, তবে মাকে তো আমরা দেখিনি, বাবাকে দেখেছি। আজকে দেখলাম ব্লগটা শুরু হচ্ছে, তোমাদের আর কি বলবো, আমি তো একা আছি, কি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বললাম না, হ্যাঁ আমি তো একা আছি, তো আমার বাবা দেখো এমন অসুবিধা হয়েছে, আমার বাবাকে সকালবেলা চলে আসতে হয়েছে। আর তখন দেখলাম ও বোধহয় মানে ঘুমের থেকে উঠেছে বা কিছু একটা, হয়তো উঠতে দেরি হয়ে গেছে কিছু, এটাও হতে পারে। তো বাবা দেখলাম বসে রয়েছে মানে বাসি বিছানার ওপরেই, তারপরে বাসি কাপড়েই সে চলে গেল চাফা করতে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা, যে আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি ভীষণ একা, আমি ভীষণ মানে কষ্টে আছি, আমি ভীষণ দুঃখে আছি, আমি ভীষণ এই আছি, আমার এই সমস্যাগুলো হচ্ছে। আজকালকার যুগে না এমন যুগটা পড়েছে, বিশ্বাস করুন, যদি কেউ ফ্ল্যাটে থাকে কোনো একটি মেয়ে, সে কিন্তু আমার মনে হয় না তার খুব একটা অসুবিধা হবে, ঠিক আছে? হাজব্যান্ড থাকাকালীনও কিন্তু অনেককে একা সমস্ত কিছু করতে হয়, যখন যাদের হাজব্যান্ড বাইরে কাজ করে, এভরিথিং করতে হয়, ঘরের কাজ তো আছেই, তার সাথে বাইরের কাজ, এছাড়াও থাকে ব্যাংকের অনেক কাজ, এছাড়াও অনেক অনেক ব্যাপার থাকে, সেগুলো কিন্তু সমস্ত তাকে একা হ্যান্ডেল করতে হয়। এবং একটা সোসাইটি বা অ্যাপার্টমেন্টে তারা কিন্তু বাচ্চা নিয়েই একা থাকেন। তো এর জানি না মানে কিছুই তো সেরকম কাজকর্ম নেই, কারণ অ্যাক্টিভিটির মধ্যে তো এখন সেরকম কিছু দেখাবার নেই। শাড়ি এক পোষ্যকে খাওয়াচ্ছে,
নিজে কি খাচ্ছে, খালি বলছে আমার ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। আমি বুঝতে পারছি না কারো খাওয়া নিয়ে বলা উচিত না খাবারগুলো হজম হচ্ছে কি করে। নর্মালি আমরা জানি যে খাবার খাওয়ার পর যদি ঘুম ঠিকঠাক না হয় খাবার কিন্তু হজম হয় না, কিন্তু এর কিন্তু হজম হয়ে যাচ্ছে। এবারে আসি মেন কথায়। আজকের ওর ব্লগটা দেখার সঙ্গে সঙ্গে আমার খুব ম্যান্ডির কথা মনে পড়ছিল, বিশ্বাস করুন। কারণ ও যে প্রসিডিওরটা বলছে বা প্রসেসটা বলছে সেইটা কিন্তু অনেকটা এই জিনিসগুলো ম্যান্ডির সাথেও কিন্তু হয়েছিল। তো ওর হাজব্যান্ড নাকি ওকে ও আনব্লক করার পর, মানে সানডে ও ব্লক করেছিল, মঙ্গলবার আনব্লক করে দিল হাজব্যান্ড মেসেজ করবে বলে। তারপরে মেসেজ করেছে, কি মেসেজ করেছে পুরো শুনিয়েছে। মানে আমি ভাবছি মানুষ ভিউজের জন্য হাজব্যান্ড কি মেসেজ করেছে সেটাও শোনাতে বসে যায়, ঠিক আছে, এবং সেটা নাকি বিশাল একটা বড় ব্যাপার। আসলে ওর নাটকটা এতটাই খেলো হয়ে গেছে যে নাটকটাকে কেউই আর বিশ্বাস করছে না। তো মানুষের কাছে নাটকটার বিশ্বাসযোগ্যতা আনার জন্য ও শুরু করে দিয়েছে নতুন নাটক। সেটা হচ্ছে ওর হাজব্যান্ড নাকি ওকে বলেছে যে তুমি ঘর খালি করে দাও, এবং তারপরে ও বলছে তুমি তাহলে একদমই যখন শেষ ইয়েতে পৌঁছে গেছো তো তাহলে লিখিত পরিত করে নাও, মানে ডিভোর্স, তবে আমি কিন্তু আমার প্রাপ্য নেব। ঠিক এই জায়গাটাতেই আমার একটুখানি অবজেকশন আছে। ও এখন বলছে 14 বছর ওর বিয়ে হয়েছে, ওর প্রাপ্য নেবে, তাই তো? ও এতদিন কিন্তু বলেছিল ওর হাজব্যান্ডের টাকা জল গরম হয় না। আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, হাজব্যান্ডের টাকা জল গরম হয় না। তার মানে প্রাপ্যটা তো শ্বশুরের অংশের প্রাপ্য নেবে, তাই তো? তাহলে যখন শ্বশুরের টাকা পয়সা আছে তাহলে কেন সে বিপদের সময় বা যখন ওই খনিকারা কেস করেছিল কেন ও জনগণের কাছ থেকে টাকা ভিক্ষা চেয়েছিল, কেন ক্রাউড ফান্ডিং করেছিল, তাই না? যখন হাজবেন্ডের কাছ থেকে ও ডিভোর্সের পর প্রাপ্যটা আদায় করবে বা ডিভোর্সের সময় প্রাপ্যটা আদায় করবে, মানে অ্যালিমনি, তাহলে ওর হাজবেন্ডের যদি টাকায় জল গরম না হয় তাহলে ওর হাজবেন্ড তাকে কী করে অ্যালিমনি দেবে, সেটা ফার্স্ট পয়েন্ট। তাহলে ও বলছে আমি আমার প্রাপ্যটা বুঝে নেব, তাহলে প্রাপ্যটা কি শ্বশুরের প্রাপ্য থেকে আসবে? এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন আমার। মানুষকে বোকা বানাতে বানাতে গিয়ে না এমন একটা ফাঁদেও পড়ে যাবে যেখানে মানুষ যদি সত্যিও ওর সাথে কিছু হয় না কেউ আর বিশ্বাস করবে না। আমি একটাই বলবো যে এ যে নাটকটা করছে আপনারা প্লিজ ওকে ভিউজ দেওয়া বন্ধ করুন, এবং ওকে নিয়ে যারা যারা ভিডিও করছেন তারাও বন্ধ করুন। যত আপনারা ভিডিও করবেন ওর চ্যানেল কিন্তু তত গ্রো হবে, তত কিন্তু ওর নেগেটিভ পাবলিসিটি হবে। ও যে মিথ্যে কথা বলছে সেটা ও জানে, ভিউয়ার্স জানে, আমরা জানি, সবাই জানে। এইটা ও শুধুমাত্র করছে একটা নাটকের জন্য, শুধুমাত্র এটা একটা নাটক এবং রেভিনিউ জেনারেট করার জন্য। এর সঙ্গে কিন্তু কোনো রকম ওর যে বাস্তব লাইফে যেটা ঘটেছে কিছুই নয়। ওর হাজব্যান্ডকে আমরা সবাই দেখেছি, ওর হাজব্যান্ড দেখে মনে হয় না যে ওর সাথে কোনোদিন এটা করতে পারে, ঠিক আছে, এবং ওর হাজব্যান্ডের এতটা মানে দুঃসাহস নেই আমার যেটা মনে হয় যে ওই শব্দটা উনি বলতে পারেন। উল্টে তো মানে উল্টোটা হতে পারে কিন্তু ওইটা হতে পারে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমার খুব অবাক লাগছে যে কিছুই যখন দেখাবার নেই ব্লগে, অর্ধেক টাইমটা জাস্ট বকবক করে কাটিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও সেটাকে 20 মিনিটের ওপর একটি ব্লগ রেডি করছে। বেশিরভাগ ব্লগেই দেখো আমার ঘুম হচ্ছে না, ঘুমের কথা যদি বলো ঘুম হচ্ছে না। আরে বাবা, অনেক সিঙ্গেল মাদার এরকম আছে যারা স্বামীর অত্যাচার টর্চারের জন্য স্বামীকে ত্যাগ করে এসে একদিকে ডিভোর্স কেস লড়ছে, একদিকে জব করছে, একদিকে বাচ্চা সামলাচ্ছে, একদিকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তার পুরো লাইফের সমস্ত কিছু সে একা করছে। তারা কি করে করছে? তারা তো ঘুমানোর টাইমটুকুও পায় না। এ তো সারাদিন ঘরে বসে থাকছে, বাবা বাজার করে দিচ্ছে, ওর কথা অনুযায়ী বাবা মা বাজার করে দিচ্ছে, তাহলে ওর তো কোনো কাজই নেই দেখতে গেলে। ঘরের ওইটুকু কাজ, ঝাঁট দেওয়া, বাসন মাজা, পোষ্যকে দেখা, ওইটুকু কাজ করছে। খালি জনগণের থেকে সিম্প্যাথি কি করে আদায় করব, কি করে সিম্প্যাথি নেব, ব্যাস সেই চেষ্টাটা সমানে রয়েছে। এ যে পুরো নাটক করছে সেটা যত দিন যাবে পরিষ্কার হয়ে যাবে। এবং এ যে আজকে ডিভোর্সের কথা বলে গেল না, আমার ডিভোর্স বললে নাটকটা একটু জোরদার হয়, বুঝলেন তো? ডিভোর্স খুব ইজি তো, ডিভোর্স বললে নাটকটা খুব জোরদার হয়। এবং এ কিন্তু ম্যান্ডির দ্বারা ইন্সপায়ার হয়েছে, ম্যান্ডির থেকে ইন্সপিরেশন নিয়ে তারপরে কিন্তু এই জিনিসগুলো সে করছে। কারণ সে খুব ভালো করে জানে যদি এখন ডিভোর্সের মতো একটা কথা ওর থাম্বনেলে দেয় তাহলে কিন্তু মানুষজন ছুটে চলে যাবে ওর ভিডিও দেখতে এবং ভেবে নেবে যা ভাবার। ওরকম সিচুয়েশন না, কারোর যদি ওরকম সিচুয়েশন হয় যেটাও বলেছে, তাহলে হাজব্যান্ড মেসেজ করে বলবে না, সোজা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবে।
হাজব্যান্ড মেসেজ করে বলবে না যে এরকম করছি, সোজা ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবে। আরে ভাই, মেসেজ করলে তো অপোনেন্ট পার্টি তো সে সাবধান হয়ে যাবে না। মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে। তো যাই হোক বন্ধুরা, এই চিটিং বাসটাকে আপনারা যত এর ভিডিও কম দেখবেন তত ভালো। আর একে নিয়ে ভিডিও করাও প্লিজ বন্ধ করুন। ভিডিওটি এখন এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করা রইল। বাই।